এরপরে কোনদিন আমি আমার বাবার ভয়েস শুনি নাই। পতিত শেখ হাসিনার শাসনামলে মারাত্মকভাবে বাড়ে গুম, খুন আর লুটপাট। এসব অনিয়ম, দুর্নীতি আর অপরাধের চিত্র উঠে আসে ডকুমেন্টারিতে। সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমির আয়োজনে গত বুধবার ঢাকার 10টি স্থানে ডকুমেন্টারি প্রদর্শিত হয়। স্বাধীনতোত্তর সময় থেকেই টাকা পাচার, ইউ ফেইল টু কিল আবরার ফাহাদ, পিলখানা 36 আওয়ার্স অফ বিট্রেয়াল, আয়নাঘর ফাইলস সহ প্রায় 12টি ফিল্ম প্রদর্শন করা হয়েছে, যাতে উঠে এসেছে ফ্যাসিবাদী সময়ের বর্বরতা। ইনফরমেশনের অভাব খুব বেশি, মানুষ খুব কম তথ্য জানে, এজন্য মানুষ সিদ্ধান্ত নিতে পারে না সঠিকভাবে, আর এই জন্য মূলত ফ্যাসিবাদ তৈরি হয়। যে ফ্যাসিস্ট স্বৈরাচার এই রাষ্ট্রটাকে এত বছর তাদের কন্ট্রোলে রেখেছিল, অত্যাচার, অবিচার, অনাচার, জুলুম, নির্যাতন, গুম, খুন, দুর্নীতি, লুটপাট, হরিলুটের মাধ্যমে, মানে এটা আজকের ডকুমেন্টারিটা না দেখলে মানে বুঝতেই পারতাম না। 17 বছরের যে একটা দুঃশাসন, স্বৈর শাসন, এই জিনিসটা একটা সময় আমরা ভুলে যাব। মানে ইস্যু আসবে আর একটা ইস্যু ভুলে যাব। আমাদের কালেকটিভ মেমোরিতে এটাকে একবারে গেঁথে দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সন্ধ্যা 6টায় শুরু হওয়া এই প্রদর্শনী বানচাল করার উদ্দেশ্যে রাত 9:15টার দিকে পরপর 2টি ককটেল বিস্ফোরণ ঘটায় নাশকতাকারীরা। এতে আহত হন পথচারী ও দোকানদার। উদ্যানেতে পকেট মারি আমাকে এদিকে পড়ছে, এদিকে পরে আমাকে এনে পরে হাতে ভিতরে বই আছে, তার কাটা ছিল, তার কাটা বার করছি। শব্দ লগে লগে আমি মানে আমার মাথা টুটা ঘুরে গেতেছে আর চোখ মুখ জ্বলতেছে। তারপর আমি উঠতে যে তাকাতে যাব, দেখি পুরো ধুমা দেওয়া ভরা, যে কে মারছে আশে বিষয়ে আমি এটা দেখার জন্য করলাম, দেখি কেউ নাই। পরে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিল বের করে ঢাবির শিক্ষার্থীরা। তুবাইশি বুশরা, স্টার নিউজ, ঢাকা।